না জেনে মিথ্যে প্রচার চলছে ইউটিউবে বিদেশি ছাড়াই, এবং হয়তো মেন কিছু প্লেয়ারকে জানি না, বলতে পারবো না, হয়তো তাদেরকে ছাড়াই মোহনবাগানকে খেলতে যেতে হবে। মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে অলরেডি চাপে রয়েছে এবং কিছু ইউটিউবার এবং ইউটিউবের সোশ্যাল মিডিয়া থেকে চাপটা আরও বেশি করে তৈরি করা হচ্ছে এবং মিথ্যে প্রচার করা হচ্ছে। একদম ডাইরেক্টলি বলবো, মিথ্যে কথা বলা হচ্ছে। এই ভিডিওতে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেক জায়গা থেকে শুনে থাকবেন যে মোহনবাগান বিদেশি প্লেয়ারদের থেকে কনসার্ন চেয়েছিল, তারা দেয়নি কনসার্ন, তারা কেউই যেতে চায় না ইরানে, তাই বিদেশি প্লেয়ারদের ছাড়াই মোহনবাগানকে যেতে হচ্ছে। এবং এটাও শুনে থাকবেন যে মোহনবাগান ACL2 এর ম্যাচটা খেলতে যেতে চায় না, তাই তারা দেশীয় প্লেয়ারদেরকেও জিজ্ঞেস করছে যে তারা যাবে কিনা, এবং তারা যদি না বলে মোহনবাগান যাবে না খেলতে, এবং আবার ACL2 থেকে ব্যান খাবে, AFCর ব্যানটা আসবে। এরা মোহনবাগানের ইচ্ছে যাতে তারা হেরে না যায়, বাজেভাবে হেরে যাবে, নাম বদনাম হবে, তার থেকে খেলতেই যাব না। পুরো বিষয়টার একটা মিথ্যে অপপ্রচার চলছে। প্রথমে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি। আপনারা দেখবেন কিছু খেলা আছে বা কিছু রাইড আছে সারা পৃথিবীতে, যেখানে যাওয়ার আগে আপনাকে একটা বন্ডে সই করে যেতে হয় যে আপনি যদি ওই খেলাটা খেলতে যান। যেমন উদাহরণ দিচ্ছি, পাঞ্জি জাম্পিং একটা ব্যাপার আছে, পাহাড়ের ওপর থেকে ঝাঁপ মারে পায়ে একটা দড়ি বেঁধে, একটা এক্সাইটিং স্পোর্টস। কিন্তু সেখানে আপনাকে বন্ডে সই করতে হয় যে আপনি নিজের ইচ্ছায় কিন্তু এই ইয়েটায় অংশগ্রহণ করছেন, এই এন্টারটেনমেন্টটা করতে যাচ্ছেন। আপনার যদি কিছু হয় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আপনি দায়ী থাকবেন। এখানেও ব্যাপারটা সেরকম। ইরানের যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের মতো ভারত সরকারেরও কিন্তু নিষেধাজ্ঞা আছে। ভারতের কোনো নাগরিককে ইরানে যেতে গেলে নিজের দায়িত্বে যেতে বলেছে গভর্নমেন্টের তরফ থেকে না যেতে বলার যাওয়ার কথাই বলা হয়েছে, চেষ্টা করতে যাতে না যেতে হয়, সেরকম কিছু যদি করা যায় সেটাই করতে, আর একান্তই যদি যেতে হয় তাহলে নিজের রিস্কে যাবেন। তো এবার আপনার কোনো প্লেয়ারকে যদি আপনি সেখানে নিয়ে যান, তাহলে তার থেকে নো অবজেকশনটা তো আপনাকে নিতে হবে। আর কোনো প্লেয়ার যদি বলে যে না আমি NOC দিতে পারবো না, আমার ইরানে যেতে আপত্তি আছে, আপনি জোর করে তাকে নিয়ে যেতে পারবেন? মোহনবাগান ম্যানেজমেন্ট প্রত্যেকটা ফরেন প্লেয়ারের কাছে এটা জানতে চেয়েছিল। যারা ধরুন অস্ট্রেলিয়ান আর স্কটল্যান্ড বা ইউকের বাসিন্দা, তাদের ক্ষেত্রে তো ছেড়ে দিন, তাদের দেশ এখনও কোনো কনসার্ন দেয়নি, কোনো রেসপন্সই করেনি, তো তাদের নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু বাকি যারা যেতে চাইছে বা যাদেরকে নিয়ে যাবে তারা যেতে চাইছে কিনা সেটাও তো জানতে হবে। তার একটা লিখিত প্রমাণ তো দরকার। আপনি কোনো একটা প্লেয়ার বললো হ্যাঁ আমি যাব, তারপর কোনো প্রবলেম হলো, তখন বললো আমাকে তো বাধ্য হয়ে যেতে হয়েছিল, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তখন আপনি প্রমাণ করবেন কি করে যে হ্যাঁ সেই প্লেয়ারটা নিজের ইচ্ছেতেই গেছে, আমরা জোর করিনি? তো এর জন্য আপনাকে একটা রিটেন কনসার্ন নিতে হবে প্রত্যেকটা প্লেয়ারের থেকে যে না আমার যেতে কোনো আপত্তি নেই, আমি দলের সঙ্গে যেতে চাই। তো সেটা যদি কোনো ফরেন প্লেয়ার না দেয়, আপনি কি রিস্কে তাকে নিয়ে যাবেন? জোর করে নিয়ে যাবেন? একই বিষয় ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে এটা হতো না যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম কোনো অ্যাডভাইজারি জারি করতো। আমি আপনাদের দিয়ে রেখেছি, দেখতে পাবেন অ্যাডভাইজারিটা। মোহনবাগান ম্যানেজমেন্টের দল গঠন নিয়ে, ভাবনা চিন্তা নিয়ে অনেক প্রবলেম আছে, টিম ম্যানেজমেন্টের প্রচুর দোষ আছে, আমি মেনে নিচ্ছি, এতে কোনো না মানার জায়গা নেই। কিন্তু যেটা ম্যানেজমেন্টের দোষ নয়, ম্যানেজমেন্টের কিছু করার নেই এখানে, সেটাকেও দোষ বলে চাপানো হচ্ছে, সেটাকেও একটা বড় ইস্যু তৈরি করে মোহনবাগান সমর্থকদের মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা চলছে কিছু একটি বিশেষ ক্লাবের সমর্থক বা সমর্থিত চ্যানেল থেকে। উদ্দেশ্য একটাই, মোহনবাগান সমর্থকদের মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর খেপিয়ে দেওয়া, ঝামেলা তৈরি করে কোনোভাবে যদি ম্যানেজমেন্ট বা আমাদের স্পন্সরকে আমাদের ক্লাব থেকে সরিয়ে দেওয়া যায় বা জিনিসটাকে আরও ঘেঁটে দেওয়া যায়। মোহনবাগান ম্যানেজমেন্টের যা প্রবলেম রয়েছে সেটা নিয়ে মোহনবাগান সমর্থকরা অলরেডি সরব হয়েছে। গতকালই আমি আপনাদের বলেছি যে IFA শিল্ডে পুরো দল নামানোর কথা বলা হয়েছে, পার্টিসিপেট করার কথা বলা হয়েছে, সেগুলো ন্যায্য দাবি। কিন্তু প্লেয়ারদের কাছে NOC চেয়েছে, সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট খেলতে যেতে চায় না, সেই জন্য NOC চেয়েছে। এগুলো তো মিথ্যে কথা এবং অপমান করার চেষ্টা, শুধু একটা ফালতু জিনিস তৈরি করার চেষ্টা। আর আপনাদের আমি প্রমাণ দিয়ে বলছি, তাহলে মুম্বাই সিটি FC কেন বিদেশি ছাড়া খেলতে গেল? তখন তো ইরানে এত প্রবলেমও ছিল না, এত যুদ্ধবুদ্ধও ছিল না, বছর দুয়েক আগেকার কথা। নাকি মুম্বাই সিটির ম্যানেজমেন্টও চাইছিল যে আমরা খেলতে গিয়ে শুধু হেরে যাব, তার থেকে না খেলতে যাওয়াই ভালো, ফরেনারদের নিয়ে যাব না, এরকম কোনো ব্যাপার ছিল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে যদি ইন্ডিয়ান প্লেয়াররা কনসার্ন না দেয়? তাহলে কলকাতা লিগের যে প্লেয়াররা আছে তাদের থেকে অন্তত কনসার্ন চাওয়া হবে। তারা যদি বলে আমাদের যেতে কোনো আপত্তি নেই, তাহলে তাদেরকেই নিয়ে যাওয়া হবে। অথবা যে কটা মিনিমাম প্লেয়ারকে নিয়ে গেলে টিমটাকে মাঠে নামতে দেবে, সেই কটা প্লেয়ারকেই নিয়ে যাওয়া হবে। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একবারও AFCকে বলুন, ফিফাকে বলুন বা সংবাদ মাধ্যমে বলুন, কোথাও বলেনি যে আমরা ইরানে খেলতে যেতে চাই না। কিন্তু খেলতে যেতে গেলে আমাকে তো প্লেয়ার নিয়ে যেতে হবে। মেন প্লেয়ারদেরকে জানতে চাওয়া হয়েছে, তারা যদি না রাজি হয়
তাহলে যারা রাজি হবে তারাই যাবে। সামান্য মোবাইলে একটা সফটওয়্যার ডাউনলোড করলে আপনাকে এগ্রি অপশানে ক্লিক করতে হয়, তারপরে এগোনো যায় বা সেটাকে ফার্দার ইউজ করা যায়। তো আপনাকে সেই কনসার্নটা তো দিতেই হবে। এটা পুরোপুরি আইনত জটিলতা, এর বাইরে কিচ্ছু নয়। মোহনবাগান ম্যানেজমেন্ট একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট, তারা আনপ্রফেশনাল কাজ কখনোই করতে পারবে না। কোনো প্লেয়ার খেলতে না যাওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট পরের মরশুমে তাকে ছাড়িয়ে দিতে পারে, তাকে টিম থেকে বাদ দিয়ে দিতে পারে, তাকে বসিয়ে রাখতে পারে, এরকম কিছু মোহনবাগান ম্যানেজমেন্ট করতে পারে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কাউকে জোর করে নিয়ে যেতে পারে না, এই জায়গাটা ভালো করে বুঝুন। এখন প্লেয়াররা কেন ইরানে খেলতে যেতে চাইছে না, যাদের দেশে প্রবলেম নেই, রবসান রবিনো বা অ্যালবার্টো রড্রিগেজ, সেটা তারা বলতে পারবে, তাদের ফ্যামিলি বলতে পারবে। আপনাদের যদি মনে থাকে 1996 সালে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান মিলে হয়েছিল। ক্রিকেটে ওরকম নিয়ম নেই যে একটা ম্যাচ পার্টিসিপেট না করলে আপনাকে পুরো টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হবে। তখন বেশ কিছু দেশ, সম্ভবত একটা বা দুটো দেশ, আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু শ্রীলঙ্কায় তারা খেলতে যায়নি, তারা ম্যাচগুলোর পয়েন্ট পুরোপুরি শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়েছিল এবং শ্রীলঙ্কা ওই পয়েন্ট নিয়েছিল এবং শ্রীলঙ্কায় সে বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। সেটা আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা, কিন্তু এখানে এমনই সিস্টেম রয়েছে যে আমাদের খেলতে যেতেই হবে, পার্টিসিপেট করতেই হবে। এখন মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে ফার্স্ট টার্গেট হচ্ছে যে কোনোভাবে মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা টিম নিয়ে ইরানে পৌঁছনো এবং মাঠে নামা। কটা গোল খেলো, ম্যাচ জিতলো কি হারলো কি ড্র হলো, কোনো কিছুই ম্যাটার করছে না। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে, ব্যান না খেতে হলে একটা টিমকে নিয়ে যেতে হবে। তো সেই ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি করতে পারে সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। আলটিমেটলি কি টিম যায় বা কি টিম নামাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটাই দেখার। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।